ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটি প্রজাতি বের হবে। তার নাম ইয়াজুজ ও মাজুজ, যা সূরা কাহফের মধ্যে বর্ণিত আছে। জুলকারনাইন তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন বাদশাহ। তিনি নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামাক দিয়ে দেওয়াল। ইয়াজুজ ও মাজুজ যখন বের হবে, পৃথিবীর সব প্রাণী খেয়ে শেষ করে দিবে। এরা এত হিংস্র হবে, এদের সাথে লড়াই করার মতো কোনো মানুষ থাকবে না, এমনকি ঈসা আলাইহিস সালামও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলমানদেরকে নিয়ে। পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ ও মাজুজের কাঁধে এক প্রকার ভাইরাস জন্ম দিবেন। এই ভাইরাসে ইয়াজুজ ও মাজুজের পুরো প্রজাতি মারা যাবেন। এরপর ঈসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে সমতল ভূমিতে অবতরণ করবেন। তখন দেখতে পাবেন যে দেহগুলো পড়ে আছে পুরো জমিন জুড়ে। কোনো জায়গায় ফাঁকা থাকবে না, ওদের দেহ পড়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এবং আল্লাহ বড় বড় নখওয়ালা স্পেশাল পাখি পাঠাবেন। বড় বড় নখ দিয়ে দেহগুলোকে উঠিয়ে কোথায় যে ফেলে দিবেন আল্লাহ পাকই জানে। এরপরে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। এত পরিমাণে বৃষ্টি হবে যে জমিন ধুয়ে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। মুসলমানরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ফলে সে সময় আল্লাহ তাআলা পৃথিবীতে বরকত ও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন।